বাইকোলা মাহফিল করতে গিয়ে একজন আমাকে প্রশ্ন করতেছে, আল্লাহ বেহেশতের মধ্যে এত গাছের ভিতরে এই গন্ধম গাছটা না রাখলেই হতো। ওই বেহেশতের মধ্যে গন্ধম গাছ না রাখা ওই জায়গায় অন্য একটা ভালো গাছ লাগালে কি হতো? আর আল্লাহ বেহেশতের মধ্যে কেনই বললো সব গাছের ফল খাও, ওই গাছের খাইও না? এই নিষেধ করার কারণ বেহেশতের মধ্যে কারণ কি, এর উপর আপনি ওয়াজ করবেন। বর্তমানে গোটা পৃথিবীতে আল্লাহর পছন্দনীয় ধর্মের লোকেরা যে হারে নির্যাতিত হচ্ছে, যে হারে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে, আমার প্রশ্ন হলো আল্লাহ বর্তমান কি করতেছে? কি করতেছে? সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস মুসলমানের কেবলা ছিল, সেই কেবলা ইহুদিরা দখল করতেছে। মুসলমান নামাজ পড়তে গেলে ইহুদিরা মারতেছে। আল্লাহ বসে বসে কি করতেছে? যে আল্লাহ নমরুদের আগুনকে ইব্রাহিম নবীর জন্য শান্তির বাগান বানায় দেয়, যে আল্লাহ মুসা নবীর জন্য নীল দরিয়াকে রাস্তা বানায় দেয়, এখনো যদি সেই আল্লাহ থাকে, তাহলে মুসলমানকে এত নির্যাতন কেন করা হচ্ছে? এগুলো মেসেজ আমরা কোথায় পাবো? আরো জোরে কান। আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা একটা স্লোগান আছে, দিব? স্লোগান হলো, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মুরব্বীরা আপনারা কইছেন? যারা মুরব্বী সবাই খান, কারণ কোরআন আমাদের সকলের পক্ষে যদি একবার দাঁড়িয়ে যায় হাসরের ময়দানে, সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আরে বাহিরে আমরা যা করি করি, বাহিরে, মসজিদের ভিতরে কি তাই করবো নাকি? কোনোদিন তো আমি দেখিনি বর্তমান ক্ষমতায় যারা আছে তারা মসজিদের মধ্যে গিয়ে বলতেছে আমাদের দল ক্ষমতায়, আমরা সামনে কাতারে থাকবো। বিএনপি একটা বড় দলকে আমরা দ্বিতীয় কাতারে থাকবো। কোনো মতে বিরোধী দল জাতীয় পার্টি কোনো মতে, বোঝেন না, তাই পাওয়া যাচ্ছে না, তখন কোনো মতে বানানো হয়েছে। ওরা বলতেছে আমরা 3 নম্বর কাতারে, আর সবাই বলতেছে যুদ্ধ অপরাধী এরা থাকছে 8 নম্বরে। এরকম কোনো কাতার দেখছেন? তার মানে কি বোঝা গেল? বাইরে তোমরা যা করো করো, মসজিদের ভিতরে যখন প্রবেশ করবে তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ, পীর মুরিদি চলবে না। সমস্ত মুসলমানকে দল ভাঙ্গে এক কাতার আসতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এক কাতার, কাতার সোজা করো। গত 2 বছর আমরা বলতে পারিনি ফাঁক বন্ধ করো, এটা বলতে পারিনি। আমি দেখলাম বাংলাদেশে নবীর হাদিসের চাইতে সরকারের নির্দেশ মানুষ বেশি পালন করে। আমি বলেছিলাম ওয়াজে, আপনারা শুনছেন, 3 জায়গায় ফাঁক রাখা যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো নামাজের কাতার। ফাঁক ফাঁক করে দাঁড়ান যাবে না। বলেগণ ঠিক কিনা? কিন্তু করোনা আসার পরে নির্দেশ হয়ে গেল 1.5 ফুট ফাঁক ফাঁক। তখন অনেকে কয় বদলু সুদের ওয়াজ আর চলবি না রে। দেখছেন, বাতিল বেশি দিন থাকে না। 2 বছরের ভিতরে আল্লাহ করোনা গজবকে উঠায় আনিয়া আবার আমাদের ফাঁক বন্ধ করে দিয়েছে। ধরে কণ্ঠে চৌকিদার ঘোষণা দিল 5 ওয়াক্তে 5 জন যাইতে পারবে, জুমার নামাজে 10 জন ঢুকতে পারবে, আর তারাবির নামাজে 12 জন। হায় হায় হায়, রমজান মাসে করোনার যে কি বিপদ ভাই! আল্লাহ সে সমস্ত বিপদ থেকে আমাদের হেফাজত করেছেন। আল্লাহর কাছে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। গতকাল ছিল আমার মাহফিল দিনাজপুর জেলার বিরল থানায়। শহরের ভিতর দিয়ে ওই বিরলে যাইতে হয়, কিন্তু গতকাল যে ছিল একটা পূজার রাতটা আমি জানি না।
হায় হায় রে, সেই রকম ভিড়। পূজা মণ্ডপে বাতি জ্বালায়া তারা আলোকিত করলো, এই ছোট ছোট বাতি কেউ দিয়া জ্বালাইছে। আমাবস্যা অন্ধকারকে তারা দূর করবে। আমরা মুসলমান, আমরা বাতি জ্বালাবো না, আমাদের বাতি হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। এ কথা কি আমার না আল্লাহ? আমরা যতই নিরপেক্ষ স্লোগান তুলি যে আমি নিরপেক্ষ লোক, আসলে নিরপেক্ষ বলে কোনো শব্দ হতে পারে না। নিরপেক্ষ বোঝেন? নিরপেক্ষ মানে কি? কারো পক্ষ না, এটা হচ্ছে নিরপেক্ষ। পুরুষও না, নারীও না। তো তুমি পুরুষও না, নারীও না, তাহলে নিরপেক্ষ তুমি কি? নাম ধরার দরকার নাই, আপনার বুঝে যাবে। অনেক কথা ইশারায় বুঝে নিতে হয়। জোরে কোন ঠিক? আমাদের আল্লাহ যদি নিরপেক্ষ হতেন, তাহলে জান্নাত এবং জাহান্নাম দুইটা বানাইতেন না, আল্লাহ একটা বানাইতেন। যখনই দুইটা বানাইছে তখনই বুঝতে হবে আল্লাহ জান্নাতের পক্ষে, জাহান্নামের বিপক্ষে। এখন আপনারা বলেন, পাইকারি হারে সবাই কি জান্নাতে যাবে? এখন জান্নাতে যারা যাবে আল্লাহ তাদের পক্ষ নিয়েছে। জোরে বলেন ঠিক? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কারা জান্নাতে যাবে? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যদি যাবার চাও, আল্লাহর বান্দা হয়ে যাও। তুমি যখনই আল্লাহর বান্দা হবে, আল্লাহ বলেছেন মৃত্যু তোমার কাছ থেকে দূরে থাকতে পারলেও জান্নাত তোমার দূরে নয়। মৃত্যু তোমার হবে জান্নাতে প্রবেশ করার একটা দরজার নাম। আমরা অনেকে মরবার চাই না, কিন্তু যারা প্রকৃত মুসলমান, মৃত্যুই কিন্তু তাদের কাম্য হওয়া উচিত। কারণ মরা সারা, জান্নাতে যাওয়া সারা। সুবহানাল্লাহ। ওটা বসে চলবে না, যারা সামনে বসেছেন। তো আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ কি বুঝলেন? যে আল্লাহ আমাদেরকে জন্মগত ভাবে, মানে জন্মেছি আমরা মুসলমানের ঘরে। সুবহানাল্লাহ। যদি মুসলমানের ঘরে না জন্মায়া হিন্দুদের ঘরে আমরা জন্ম নিতাম, মনে করেন আমাদের পক্ষে কি মুসলমান হওয়া সহজ? এই পৃথিবীতে কোন ধর্মের মানুষ তার ধর্মকে ছোট মনে করে না, মনে করে আমার ধর্মই সবচাইতে ভালো। কিন্তু তোমার ধর্ম সবচাইতে তুমি ভালো বললে হবে না। যিনি ধর্মকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ যে ধর্মকে ভালো বলেছেন, সেটাকেই মেনে নেওয়া লাগবে। কথা ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে। সেই ইসলামের ভিতরে আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আমরা বিশ্ব নবীর উম্মত। তুইয়া মুয়া নবী না। তুইয়া মুয়া বুঝেন? যেমন তেমন নবী। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ওনারা হলেন একটা এলাকার নবী। আর আমাদের নবীকে আল্লাহ কোনো এলাকার জন্য নির্দিষ্ট করে নাই, বরং ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ তিনাকে রহমত হিসাবে নাজিল করেছেন। এই যে আমার মোনাজাতের মধ্যে আপনারা শুনলেন,
যে সমস্ত নবীরা যখন নফসি 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 বলে কাঁদবে যে আমার কি হবে, আমার কি হবে, ওই নবীর উম্মতগুলোর কি হবে, এই নিয়ে কোনো নবী টেনশন করবে না। নবীরা টেনশন করবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আর আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবী নিজের কথা কোনোদিন আল্লাহকে বলে নাই, নিজের বিবি সন্তানের কথা কোনোদিন আল্লাহকে বলে নাই। হাত তোলার সঙ্গে সঙ্গে ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। আজও নবী রওজা মোবারকের ভিতরে ইয়া রব্বি হাবলি উম্মতি, আবার হাসরের ময়দানে ওই একই জিকির। সেজদার ভিতরে গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, বলি না? আর আমাদের নবী সেজদায় বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। যেই নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? তাহলে কয় কারণ গেল? আর 3 নম্বর কারণ হলো আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, সব কিছুর মধ্যে ভেজাল ঢুকছে। পৃথিবীতে এমন কিছু নাই যার মধ্যে ভেজাল ঢোকেনি। এমনকি নবীর হাদিসের মধ্যে ভেজাল আছে, যেরকম আছে না? হাদিসের মধ্যে কিন্তু সহিহ হাদিস, জয়ীফ হাদিস, গরিব হাদিস, মৌজু হাদিস, হাদিস কয়েক প্রকারে ভাগ করা হয়েছে। আমাদের বাংলাদেশে একটা দল আছে আহলে হাদিস, যেরকম কি হাদিস, ওনারা খালি বলে আমরা সহিহ হাদিস। এই সহিহ হাদিসের নাম দিয়া মুসলমানদের মধ্যে অনেকে ফেতনা করতেছে, যেরকম কথা ঠিক কিনা? কারণ কি? হাদিসের মধ্যে কম বেশি থাকতে পারে, কিন্তু আজও পৃথিবীতে এমন কেউ বলতে পারে নাই যে কোরআনের মধ্যে কম বেশি হতে পারে। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কোনো মানুষের ওপর না। যতই হনুমানের পায়ের উপরে কোরআন রাখুক না কেন, কোরআনের এক তিল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবছর দুর্গাপূজায় কি হলো? হনুমানের পায়ের উপরে কোরআন পাওয়া গেল। কে দিল সেইটা পরের কথা, কিন্তু একটা হিন্দু ধর্মের পূজায় মুসলমানের কোরআন, এমন বাংলাদেশ তো আমরা চাইনি। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে ওই হনুমানের পায়ে কোরআন থাকার কারণে হিন্দুদের পূজায় আক্রমণ করা, হিন্দুদের বাড়ি ঘর পুড়ে দেওয়া, আমরা কোনোদিন এটা চাইনি। কারণ আমাদের এলাকায় একজন হিন্দু আছে, আমার এলাকায় যারা গেছেন যা দেখবেন পান বিক্রি করে, নাম হলো আকাশ চন্দ্র। আমাকে মামা বলে ডাকে। আমি বললাম আকাশ, তোমরা হিন্দু মানুষ বাংলাদেশে আছো, খবর কি? বলে মামা জামাইয়ের সম্মানে আছে। কিসের সম্মান? 10টা মুসলমানকে হত্যা করা হলে বর্তমান কিছুই হবে না, কিন্তু একটা হিন্দুকে কেউ যদি চড় মারে সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালায় দিবে। ধরে বলেন সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে আমরাই বিপদে, আর ওনারা আছে জামাইয়ের সম্মানে। আমাদের কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, আর ওনাদের পূজা পুলিশ পাহারা দিয়া করানো হয়। ধরে বলেন কথা ঠিক কিনা? আইরে মোশান ভাই, কালকে আমার ওই পূজার ভিতর দিয়ে আমার গাড়ি রাস্তা তরফ মণ্ডপ করছে। হ্যাঁ, এখন আমার গাড়ি পুলিশ বলতেছে এদিক দিয়ে যাওয়া যাবে না, 10 কিলো ঘুরে যাওয়া লাগবে। আমি বললাম বাবা, আমি হলাম হুজুর, মৌলানা বজরুল রশিদ, আমরা চিনি হুজুর, কিন্তু বেকায়দা। ওখান থেকে আমার ড্রাইভার পিছন থেকে ব্যাক করে আবার ঘুরে নিয়ে চলে গেল। তাও ভালো, কোরআনের মাহফিল পর্যন্ত আমি পৌঁছতে পেরেছি।
আজকে 90% মুসলমানের দেশে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যে কোরআনের মধ্যে কোনো ভেজাল, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব আল্লাহ আমাদের দিয়েছেন যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধোঁকা নাই, কোনো মিথ্যা নাই। হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব পাওয়ার পর আপনারা খুশি না বেজার? এই কারণে প্রশংসা হবে কার? তাহলে কয় কারণ কইলাম? তিনটা। 1 নম্বর কারণ হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়া, 2 নম্বর কারণ হলো বিশ্বনবীর উম্মত হওয়া, আর 3 নম্বর কারণ হলো ভেজাল মুক্ত কিতাব পাওয়া। সুবহানাল্লাহ। এখন আসেন, এ কোরআন থেকে যে আয়াতটা আমি আপনাদের সামনে আলোচনা করেছি, এই আয়াতে কারিমাকে নিয়েই আলোচনা। এই আয়াতের শেষ অংশটা আগে বলি, যে আয়াতের উপরে আলোচনা হবে। আয়াতের শেষ অংশ হলো লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। এ কথা আল্লাহ কাকে বলছে? মুসলমানদের বলেছে না অন্য ধর্মের লোকদের বলেছে? কেমনে বুঝলেন? এটা বলার পিছনে কারণ হলো হিন্দুরা যেন আল্লাহ দোষ দিবার না পারে, ওরা যেন বলতে না পারে আল্লাহ তুমি আমাদের মুসলমানের ঘরে জন্ম দিলি তো আমরা মুসলমান হতাম, তুমি আমাদের হিন্দুর ঘরে ফেলা কেন? কারণ পৃথিবীতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা কম, দায়িত্ব কার? তো আমরা যে মুসলমানের ঘরে আইছি, এটা কি আমরা আইছি না আল্লাহ পাঠাইছে? হিন্দুরা যে হিন্দুর ঘরে জন্ম নিচ্ছে, এটা কি হিন্দুরা আইছে না আল্লাহ পাঠাইছে? তাহলে দোষ কার? ওই যে একটা গান গায় না, আপনাদের ৭৭-এর লোক তো বুঝবেন, তুমি মাটির পুতুল বানায়া করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ, তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। মানে সব দোষ আল্লাহ, আমাদের কোনো দোষই নেই। আল্লাহ বললেন সব সমস্যার সমাধান যদি তোমরা নিতে চাও তাহলে আল্লাহর কোরআনকে গ্রহণ করো, কারণ এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আমি নাজিল করেছি। এ বাবা এদিকে গল্প কে করে? কথা বলো না। অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করেছে। খুশি না বেজার? আমরা ফেরেশতা দেখতে পাই না, পাই না। একটা ফেরেশতা দেখতে পাবেন, দেখবার চান না কিন্তু দেখবার পাবেন। আপনার বলেন তো তার নাম কি? ওরে বাবা রে, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। যেই ফেরেশতাকে কেউ দেখতে চায় না, অথচ আল্লাহ সেই ফেরেশতা আমাদেরকে দেখা দিবে। আর দেখা হলে কি হবে? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো মানুষ তার মাঝে বিছাইতে। আসে ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। জোরে কোন কাকে? তাহলে 1.5 ফুট নামাজের কাতারে ফাঁক হইছে আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? আল্লাহর ভয়ে।
5 ওয়াক্তে 5 জন, বেশি মুসল্লি মসজিদে ঢোকা যাবে না। জুমার নামাজের দিনে 10 জন, বেশি ঢোকা যাবে না। তারাবির নামাজে 12 জন। আমার এলাকায় সব মসজিদ থেকে মুসল্লি যারা ঢুকতে পারতেছে না তারা চলে আসলো আমার মাদ্রাসার মসজিদে, এসে বলতেছে হুজুর সারা জীবন নামাজ পড়ি না, কিন্তু তারাবি আমরা ছাড়বার পারি না হুজুর। মানে তারাবির কি মহব্বত, তা আপনার মাদ্রাসার মসজিদ একটু পড়বার চাই। আমি বলি বাবা নিষেধ করছে রে। তো বলছে কে নিষেধ করছে হুজুর, আল্লাহ না সরকার? আমি বললাম সরকার করছে। তা আপনি কার ভয় করেন বেশি, আল্লাহ না সরকারও? এই জন্য আমরা আপনার কাছে আইছি। তাই আমি মাদ্রাসায় কি করবো, ইমাম সাহেবকে বললাম হুজুর আমার গান পুলিশ না ধরে, আচ্ছা তুমি পড়ো। আমি 2টা ছাত্র ডাকলাম গেটে, যে তোরা ছোট মানুষ, তোর নামাজ পড়া লাগবে না, খালি কোন গাড়ি দেখলি একটা চিৎকার দিবি, মানে পুলিশ পুলিশ ঘুরতেছে, বুঝতেছেন না? তোরা মাদ্রাসার গেটে আছে, হঠাৎ একটা গাড়ি দেখছে, চিৎকার আসতেছে, যেটা আসতেছে ইমাম সহ যত মুসল্লি স্যান্ডেল বাদ দিয়ে শব্দ, স্যান্ডেলের দিকে খেয়াল নাই, দৌড়াই পুলিশ যেন না ধরে। আচ্ছা দৌড়াইতে দৌড়াইতে যদি আজরাইল সামনে দাঁড়ায়, পুলিশের ভয়ে দৌড় মারো, কিন্তু আজরাইল যদি সামনে দাঁড়ায়। আসেন, যদি আমরা ঈমানকে ধারণ করতে চাই, আমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এরপরে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে ভয় আছে না নাই? কি বাবা, হ্যাঁ মহিলাদের মধ্যে কালেকশনে গেছে, কারা আপনার লোক গেছে। আপনার মায়েরা দান করবেন, অসুবিধা নেই। মসজিদে আপনারা নামাজ না পড়তে পারলেও মসজিদের উন্নয়নে আপনারা দান করতে পারবেন ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশের মেয়েরা মসজিদে নামাজ পড়তে পারে, ধরে কোন পারে, কিন্তু আগে পারত, এখন পারবে না। অথচ পুরুষ এবং নারী একসঙ্গে কাবা ঘরের চত্বরে তাওয়াফ করতেছে, একসঙ্গে নামাজ পড়তেছে। কিন্তু আমাদের বাংলাদেশের পরিবেশ আর মক্কার পরিবেশ দুইটা কি এক? আপনারা বলেন তো, মক্কায় পারে কিন্তু বাংলাদেশে পারে না কেন? মক্কায় শুধু আল্লাহর কোরআন নাই, কোরআনের কিছুটা সমাজ চালু আছে, যার কারণে কোনো পুরুষ মানুষ মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবার পারে না। আর বাংলাদেশে কোরআন আছে, কোরআনের সমাজ চালু না থাকার কারণে আমাদের মা বোনেরা মসজিদের মধ্যেও নিরাপদ না। ধরে কথা ঠিক কিনা? আসেন এই বিষয়ে আলোচনা যেটা করতেছি একটু মনোযোগ দিবেন। ওয়াজের শুরুতে মনোযোগ হারায় ফেললে মূল থিমটা, বিষয়টা বুঝতে পারবেন না। হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে আল্লাহকে, কিন্তু এটা কেমন? নিয়মের ভিতরে। আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, এদের শোনেন, সবাইকে কিন্তু দাঁড়াতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি শৈশবকালে কি করছো, আমি হিসাব নিব না। তুমি বুড়া কালে কি করছো, আমি আল্লাহ হিসাব নিব না। আমি শুধু তোমার যৌবন কালের হিসাব চাই। তুমি তোমার যৌবন কালের হিসাব দাও। এখান থেকে প্রমাণ হয়ে গেল যৌবন কালের দাম কম না বেশি? আমরা আল্লাহকে ভয় করি বুড়া কালে। দাদি আর নাতনি একসঙ্গে যায়, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গাওয়াত নাই। দাদি বোরকা পরছে কিন্তু নাতনির গাওয়াত নাই। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবে ভাই। নাতনির গায়ে নাই কেন? নাতনি কি মরবে না? আজকে দাদা নামাজ পড়ে কিন্তু লাতি নামাজ পড়ে না।
অথচ দাদা নামাজ না পড়লেও চলবে। কারণ বর্তমান যারা সরকারি চাকরি করে দেখবেন বুড়া বয়সে তাদের চাকরি করা লাগে না, বসে বসে বেতন খায়। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলে যৌবন কালটা আমাকে দিয়ে দাও। বুড়া বয়সে যদি রুকু সেজদা তুমি ঠিক মতো করতে নাও পারো, আমি আল্লাহ যৌবন কালের ইবাদতের দিকে তাকায়া পেনশনের সওয়াব তোমাকে দিয়া দিব। তো যৌবন কাল যারা সরকারকে দেয়নি, বুড়া বয়সে পেনশন পাওয়ার চালে হবে? কথা কন না কেন? হবে? তো আল্লাহর ইবাদতের মধ্যে যৌবনকে নিয়ে আসতে হবে। আর যৌবন কাল যারা আল্লাহর হুকুম মানে, এটাই হলো নিয়ম মতো ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই নিয়ম মতো ভয় কেমনে হয় এটা বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, এই নিয়ম মতো ভয় আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আমার দিকে তাকান, হাতে কি? আমি যখন এখানে আসলাম সরাসরি কিন্তু আমি মাহফিলে আসিনি। ওখানে দেখলাম হুজুরা দাঁড়ায় আছে, আমার গাড়ি ঢুকাইল মাদ্রাসার ভিতরে। কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। আপনাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, সুবহানাল্লাহ। হাক্ক তুকাতিহি বোঝানোর জন্য বলতেছি। যেই কোরআনের মাহফিলে আপনারা বসেছেন, এখন যদি আপনাদের বলি ভাই সবাই এসে কোরআন শরীফটা ধরে একটা চুমা দেন, অনেক লোকেরাই কিন্তু আপনারা আসবেন না। কারণ এখানে এমন মানুষ আছে যারা কোরআন শরীফ আজ পর্যন্ত এরকম হাত দিয়ে লাড়ে নাই। এরকম মানুষ আছে না নাই? জোরে আছে না নাই? কারণ এটা ধরবার গেলেও কিন্তু কি ভয় করে না, এটা ধরারও শর্ত আছে। ওয়াজগবি আপনি ধরতে পারবেন? আল্লাহ বলেছে লা ইয়ামুসুহু ইল্লা মুতাহহারুন, এটা স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। পবিত্র না হয়ে আল্লাহর কোরআন স্পর্শ করাই যাবে না। এখন পবিত্র হতে গেলে কি করা লাগবে? এইটা যদি আপনি প্রাইমারিতে যান আর কোরআনের মাদ্রাসায় যান, এই দুইটায় গেলে আপনারা দেখতে পাবেন প্রাইমারির ছেলেরা পেশাব করে কোনোদিন পানি নেয় না। কারণ তাদের শিক্ষা হলো আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা বর্ষ করার জন্য তাদের পেশাব করে পানি নেওয়ার দরকার। কিন্তু হাফেজি মাদ্রাসায় গিয়ে দেখেন একটা বাচ্চা পেশাব করে পানি খরচ করে অজু করতেছে। জিজ্ঞাসা করা হয় কেন পানি খরচ করলে, অজু করলে? বলে হুজুর আমরা এমন একটা কিতাব পড়ি যেটা ধরতে গেলে নিজের শরীর পবিত্র না হলে ধরা যায় না। সেই কোরআন আপনাদের বলতেছে একটু দেখেন। বাংলাদেশের লোকেরা তো সারা জীবন খালি কোরআন শুনবেন, একটু কোরআন দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দেখবেন। আমি কি আজকে আপনাদের কোরআন দেখাবো? হাক্ক তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে। সরকারের আইন দিয়ে যদি আজকে বাংলাদেশে এরকম করা হয়, নামাজ না পড়লে 100 টাকা জরিমানা। এক ওয়াক্ত নামাজ না পড়লে কত? 100 টাকা জরিমানা। এই আইন যদি সরকার করে, মানুষ নামাজ পড়বে না? এখন পড়বে না? নামাজ পড়বে। আপনারা বলেন তো আল্লাহর ভয়ে না জরিমানার ভয়ে? তো পুলিশেরা রিপোর্ট দিচ্ছে নামাজ পড়তেছে কিন্তু পৌষ মাঘ মাস ঠান্ডায় অজু করতেছে না। মানে নামাজ না পড়লে 100 টাকা জরিমানা, কিন্তু অজুর তো কোনো কথা বলেন। এখন আপনারা বলেন অজু ছাড়া নামাজ হবে? কথা হবে? পড়তেছে তো। আজকে আমাদের বাংলাদেশে মসজিদের উন্নয়ন যারা চান, আল্লাহ কয় নামাজের জোরে
ফাহিশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ ধরা লাগবে ভাই, মসজিদের উন্নয়ন হবে। আসরে নামাজ পড়বার যায় দেখি গোটা মসজিদ ধুলে, খালি মুয়াজ্জিন যেখানে নামাজ পড়ে সেখানে পরিষ্কার। আমি বললাম মুয়াজ্জিন সাহেব খবর কি? দায়িত্ব, কিন্তু একটা মুসল্লি আসে না, তো খামাখা মসজিদ ঝাড় দিয়ে কি করবো? তা আমার ঘাড়ে গামছা দেখতেছেন, এই গামছাতে 2 বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহু আকবার নামাজ পড়ি। আমি বললাম মুয়াজ্জিন, তাহলে তোমাদের এলাকায় লোক নামাজ পড়ে না? বলে হুজুর নামাজের দিনে পড়ে হুজুর। আমি বললাম নামাজের দিন আবার কোনটা? বলে জুমার দিন। সবার শেষে আসে আগে যায়, এইরকম কিছু মুসল্লি আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে। ধরে কোন ঠিক কিনা? দেন টাকা কি কেন দিব? বলে দোতলা করা লাগবে। মসজিদে একতলায় মুসল্লি ধরতেছে না, এই জন্য মসজিদ দোতলা করা লাগবে, মসজিদের উন্নয়ন করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম ফজরের মুসল্লির খবর কি? ফজরে কোনো মতে 1 কাতার হয়। জোহরের খবর কি? হাফ কাতার। আসরের খবর কি? বলে 3 পা কাতার। 3 পা বোঝেন? মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার। এশার খবর কি? কয় ফজর রোজা এশাও তাই। তো মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের মধ্যে এখনো 2 কাতারই তোমরা হতে পারলা না, দোতলা করবে কেন? তখন বলতেছে বোঝেন শুক্রবার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগে। একেবারে এইভাবেই বলতেছে, ওই যে শুক্রবার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। দোতলা, এইটার নাম মসজিদের উন্নয়ন নাকি? কি আমার কথা কি বুঝতেছেন না? একটু মনোযোগ দেন। হ্যাঁ, কত কাতিহি বুঝাইতেছে। আল্লাহর কোরআনের মাহফিলে বসে যদি কোনো সময় পেশাব আসে, আপনারা যারা এখানে বসে আছেন, এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলতেছি, আপনারা 2 হাত তুলে বলেন আপনারা কোরআনের শত্রু না বন্ধু? লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যে আলোচনা শুরু করব, এই আলোচনায় শয়তান এসে অনেকের ভিতরে ওয়াসওয়াসা দিবে, হুজুর কোন এক দলের ওয়াজ করতেছে। শয়তান ওয়াসওয়াসা দিবে, আপনাদেরকে উঠানোর চেষ্টা করবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের ভিতরে খান্নাস আছে না নাই? ধরে কোন আছে না নাই? এর কিন্তু পাওয়ার ইবলিসের চাইতে বেশি। ইবলিস বহু চেষ্টা করলো, তারপরে লোকটা উজু করে ডান পা দিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়া রহমাতিক বলে মসজিদের মধ্যে ঢুকলো। ইবলিস মসজিদের বাইরে কাঁদতেছে। এত চেষ্টা করলাম রে, তাও লোকটা বাহিরে রাখতে পারলাম না, ভিতরে ঢুকেই গেল। তখন খান্নাস বলতেছে, বাবা, মানে খান্নাস ইবলিসের বেটা, খান্নাস বলতেছে, বাবা কোনো টেনশন করেন না, এই মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, আমি নামাজের মধ্যে ঢুকতে দেব না। আমি যেভাবেই হোক এক মসজিদের মধ্যেই রাখবো, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে দিব না। আসলে আমরা মসজিদের মধ্যে ঢুকবো না নামাজের মধ্যে ঢুকবো? হ্যাঁ, আমরা শুধু মসজিদের মধ্যে ঢুকি, নামাজের মধ্যে ঢুকতে পারি না বলে নামাজ পড়েও আমরা ঘুষ খাই, নামাজ পড়েও আমরা সুদ খাই, নামাজ পড়েও আমরা মিথ্যা কথা বলি। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। আত্তাকুল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ হাক্কা তুকাতিহি শব্দটা কেন বললেন? শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। আর এই নিয়ম মোতাবেক ভয় করতে গেলে কি করা লাগবে? শোনেন, হযরত ওমর জোহরের নামাজের
ইমামতি করার জন্য মসজিদের দিকে যাচ্ছেন। কোন নামাজ? জোহরের নামাজের ইমামতি করবেন হযরত ওমর, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। তিনি শুধু রাষ্ট্রপতি না, তিনি হলেন মসজিদের ইমাম। সুবহানাল্লাহ করবেন না? আজকে যারা চেয়ারম্যান নির্বাচন করতেছেন, যারা মেম্বার নির্বাচন করতেছেন, দোয়া চাইছেন, আমি তাদেরকে বলবো শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। যদি বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই, তাহলে প্রত্যেকটা চেয়ারম্যানকে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কি জন্য থাকতে হবে? ইমামতির মাধ্যমে নেতৃত্ব শেখা যায়। তুমি যত বড়ই দাওরা পাস, টাইটেল পাস হও না কেন, তুমি যদি আসরের নামাজের 4 রাকাতে 3 রাকাতে বসো, পিছনের অটো ভ্যান চালক কিন্তু লোকমা দিবার পারবে। পারবে কি পারবে না? তুমি তো নেতা, দাওরা পাস, টাইটেল পাস, কিন্তু আসরের 4 রাকাত, ফরজের 3 রাকাতে খালি বসে দেখো। একটা ভ্যান চালক 4 নম্বর কাতার থেকে বলবে আল্লাহু আকবার। ইমাম যদি মনে করে আমি টাইটেল পাস, দাওরা পাস, ভ্যানওয়ালা আল্লাহু আকবার লোকমা আমি গ্রহণ করলাম না, এই মনে করে স্বৈরাচার হয়ে যদি বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি নেতার পক্ষে থাকবে না ভ্যানওয়ালার পক্ষে যাবে? তার মানে কি বোঝা গেল? সঠিক নেতৃত্ব কারে কয়, এইটা যদি তুমি জানবার চাও, মসজিদের ইমামতিতে দাঁড়াও, তাহলে বুঝতে পারবে নেতা কারে কয়। জোরে কোন কথা ঠিক কিনা? কেবল খুতবা শুরু করতে যে হযরত ওমর, মাঝখান থেকে মুসল্লি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, ভাই আমি জুমার দিনের আলোচনা শুরু করব, আর তুমি আল্লাহু আকবার তাকবীর দাও, ব্যাপার কি? বলে তাকবীর না, এটা লোকমা। বলে কি কারণে লোকমা? বলে আপনার খুতবা শোনা চলবে না। যেই মুখ দিয়ে আপনি খুতবা দিবেন, আপনি সেই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আপনি বাইতুল মাল থেকে সবাইকে একটা করে পাঞ্জাবি দিয়েছেন। আজকে জুমার দিন সবাই পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমাদের পাঞ্জাবি খাটো হয়েছে, আপনার জুব্বা লম্বা হয়েছে। আপনি বলেন তো, আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? আপনি নিজে বলবেন, কিন্তু আল্লাহর কোরআন মানবেন না, সাম্য ভ্রাতৃত্ব রক্ষা করবেন না, আপনার খুতবা আমরা শুনব না। অর্ধ পৃথিবীর খলিফাকে আটকে দিছে, আমাদের খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা, আবার ওয়াজ করবেন, খুতবা দিবেন। ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছেন। কান্না ছাড়া বলার কিছুই নাই। আর বর্তমান চেয়ারম্যান মেম্বারের এভাবে কেউ যদি লোকমা দেয়, 10 কেজি দেওয়ার কথা, কিন্তু 8 শের হলো কেন? ভিডিও কার্ডের চাল মাপে দেখে 8 শের দেওয়ার কথা 10 কেজি। আরে লোকমা দিলেই বলবে তোর নাম কাটিয়ে দিলাম, তুই আর পাবি না। ঠিক না? তো বলতে তো লোকমা দেওয়ার দরকার নেই, পাচ্ছি তো 10-এর জায়গাতে 8 পাচ্ছি, তাও তো পাচ্ছি রে ভাই। যদি লোকমা দেয় নামেই কেটে দিবে। বর্তমান নেতাদের কোনো দোষ ধরা যাবে না, দোষ ধরলে ওরা খেপা যায়। তোর গন্ধটা ঠিক কিনা? আর ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, রাষ্ট্রপতি, খুতবা আটকে দিয়েছে, বক্তব্য বন্ধ রাখ। ওমর ফারুকের ছেলে উকিল, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ এসে বলতেছে, রে মুসল্লি, আমার বাবার খুতবা আটকায় দিছো, তোমরা খাটো পাঞ্জাবি পায়া আমার বাবা লম্বা জুব্বা আদায় করেছে, আমিও তোমাদের পক্ষে। সুবহানাল্লাহ, আমিও তোমাদের পক্ষে। আসলেই তো তাই। কেমন নেতা নিজে লম্বা জুব্বা পরবে আর জনগণকে খাটো পাঞ্জাবি দিবে? আমিও তোমাদের পক্ষে। ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ, তুমি তাদের পক্ষ নিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে চাও, কিন্তু আমার লম্বা জুব্বার কাহিনী তুমি ছাড়া কেউ জানে না।
সমস্ত মুসল্লি বলে, আব্দুল্লাহ তুমি আমাদের পক্ষ নিলা, কিন্তু লম্বা জুব্বা তোমার বাবার পরনে, তুমি ছাড়া কেউ জানে না ঘটনা কি? আব্দুল্লাহ বলতেছে, আমার ছোট পাঞ্জাবি আর আমার বাবার ছোট পাঞ্জাবি, এই দুইটা পাঞ্জাবি একত্র করে বাবা আমার লম্বা জুব্বা বানাইছে। সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লি আসমানের দিকে তাকায় বলে, মাবুদ, আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হবে, ওমর ফারুকের মতো মানুষ নেতা পাবে। হাক্কা তুকাতিহি কারে কয়, এটা জনগণ নিজের চোখে দেখতে পাবে। জোহরের ইমামতি করার জন্য ওমর ফারুক যাচ্ছেন, কিন্তু দেখতেছেন তার সামনে একটা ছেলে হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই। কখনো রাস্তার ডানে যায়, কখনো বামে যায়। অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? কারণ আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, কতগুলো ছেলে কিছুদিন আগে দেখলাম ফেসবুকে দিচ্ছে আর কি, কয়েকজন মোটর সাইকেল নিয়ে রাস্তা এই করতেছে, মানে যুবকেরা ফিল্ডিং মারতেছে। হাই ভাই, ফিল্ডিং মারতে গিয়ে এই সামনের এক মোটর সাইকেল এই ফিল্ডিং এর দিকে যেই তাকাছে, নিয়ে আসে বাজারে দুইজনে পড়িয়া গুড়িয়া মুড়িয়ে। মোটর সাইকেল নিয়ে তুমি ফিল্ডিং মারো? এরকম কিছু যুবক আছে না? নয়, জোরে কেন আছে না? যত অ্যাক্সিডেন্ট ঘটতেছে, আপনারা পরে যদি কেউ বেঁচে থাকে তাহলে জিজ্ঞাসা করবেন এরকম হওয়ার কারণ কি? তখন বলবে, আমার দোষ ভাই, আমি অন্যদিকে খেয়াল করছি, অন্যদিকে খেয়াল করছি। আর খেয়াল তো লাগবে সামনে দিকে, ওই তাকাছে, একে যায় রে, একে যায় রে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সামনে একটা যুবক হাঁটতেছে, কিন্তু হাঁটার সাইজ নাই, কখনো ডানেও যায়, কখনো বামে যায়। ওমর ফারুক খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়, দেখেন এই ছেলেটা অন্য কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। মানে যে ডান বাম করতেছে, এই সন্তান অন্য কারো না, তারই জন্ম দেওয়া। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমার জন্ম দেওয়া সন্তান এরকম হওয়ার পিছনে কারণ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কত যতন করে, ধরিয়াই উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা যুবতী মেয়ে যারা প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়, সেই অসুখের নাম হলো মাসিক। আপনারা কি কন? কথা কয় না, ও যুবকেরা বুঝবার পারতেছে না। মুরব্বীরা আপনার বোঝেন না, যারা বিয়ে করছেন আপনারা বোঝেন না। বউ থাকলে তো বুঝবেন। যেদিন হয়তো মন খুব চাচ্ছে, বউ কিন্তু সিগন্যাল দিয়ে দিতে। তার মানে কি? কাছে থাকা যাবে, কিন্তু অন্য কিছু করা যাবে না। আল্লাহ বলতেছেন শুধু স্বামীর কাছ থেকে না, আমার নামাজ তার কাছ থেকে কেড়ে নিলাম, সে নামাজও পড়তে পারবে না। আমার রোজা তার কাছ থেকে কেড়ে নিলাম, এই অবস্থায় সে রোজা রাখতে পারবে না, এমনকি আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবে না। ইমাম গাজ্জালি বলেছেন, রে দুনিয়ার মেয়েরা, তোমরা বলো তো, তোমাদের পেটে যখন সন্তান আসে তখন আল্লাহ মাসিক ব্যায়াম কেন বন্ধ করে দেয়? বন্ধ করে দেওয়ার কারণ হলো, যতক্ষণ সন্তান পেটে থাকবে, এই সন্তান থাকা অবস্থায় তোমাদের একটা ওয়াক্ত নামাজ যেন বাদ না যায়, একটা রোজাও যেন বাদ না যায়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের সন্তানের আল্লাহ সম্পর্ক গড়া। এখানে একটা মহিলা মাদ্রাসাও করছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাইজান, আমার এলাকার এক ছেলে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খালি খিদা লাগে হুজুর।
খালি খাবার মন চায়, যেটা দিকে খালি খিদেই লাগে। তা আমার এরকম ব্যারাম হওয়ার কারণ কি? আমি বললাম তোর মার কাছে যা, তো রোজার মাসে এত খিদা লাগে কেন? এটা আমি বলতে পারবো না, তোর মাও জানে। আমার মাও কেমনে জানবে? যাইয়া জিজ্ঞাসা করে দেখ। আমার কথা মতো ওর মার কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি কেন? ওর মাও বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। কারণ তুই যখন পেটে আসছিলি তখন রোজার মাসে তোর দাদি আমাকে বলছে রোজা থাকা লাগবে না, রোজা থাকলে পেটের দা শুকিয়ে যাবি, খালি তুই কি তাজা রাখার জন্যই আল্লাহ রোজা বাদ দিয়ে আমি খাসি রে। খালি আমি খাইনি, আমার লারের সাথে তোর লার যোগ দেওয়া আসলো, তুইও খেয়েছ। এই পেটের মধ্যে থেকেই তোর রোজার মাসে খাওয়া শুরু আছে। পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজের রুকুর থেকে সিজদায় যায়, 4 মাস 5 মাসের বাচ্চা ওই পেটের মধ্যে কিন্তু চাপ খায়, চ্যাপটা হয়ে যায়। যখন মা রুকুর থেকে সিজদায় গেছে, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে ভাঁজ হয়ে যায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, কিন্তু পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায়া দিচ্ছে। মসজিদের উন্নয়ন যদি করতে চান তাহলে খালি বাইরে ওয়াজ করলে হবে না, পেটের মধ্যে যেগুলো আছে নামাজ পড়তেছে, মসজিদে সার নামাজ চলতেছে, আর পেটে বাচ্চা নিয়ে আমাকে মায়েরা স্টার জলসা দেখতেছে। স্টার জলসা, মাকড়কোলা মুসলমান গ্রাম, ফেরেশতারা ঘুরতেছে, বলতেছে আল্লাহ গ্রামের নাম কি? কয় মসজিদ চোখত পড়ে না? ফেরেশতা কয় দেখলাম তো তোমার ঘর মসজিদ, তা আবার কি বলবার চাস? ওই প্রত্যেক ঘর থেকে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে আল্লাহ। তো মুসলমান এলাকা হলে হিন্দুকের পূজার বাদ্য লোকে বাদে খায়, তখন আল্লাহ বলতেছে ওদের স্টার জলসা। স্টার জলসার কারণে মুসলমানের বইয়েরা, মুসলমানের মেয়েরা হিন্দুকের নাটক দেখতেছে, আর হিন্দুকের নাটক দেখতে গিয়ে ওই নাটকের মধ্যে পূজার বাদ্য লুলু করে বাজতেছে। আমার মায়েরা পর্দার অন্তরে যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চমকে উঠলেন, আমার জন্ম দেওয়া সন্তান বেয়া সাইজ, ধরে কোন কি সাইজ, ডানেও যায় মানেও যায়। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি কিছু বলতে চাও, বলার আগে তুমি তাকে সালাম দাও। আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাই বলা যাবে না সালামের আগে। দেখেন ওই যে পিছন দিকে গিজ গিজ করে কথা কয়, এখান থেকে শোনা যায়। ওরা ওরকম খাড়া হয়ে এরকম পেঁচাল শুরু করছে। আপনি যতই তাড়া দেন কাম হবে না, কারণ ওরা যখন মায়ের পেটে ছিল, মা পেটক নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরনি ব্যারাম পাচ্ছে। ওকে আপনি বসাবার পারবেন না তো, ওর ব্যারাম শুরু হচ্ছে মায়ের পেটক থেকে। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা ভালো একটা সন্তান চাও? বলে হ্যাঁ চাই, তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো বাপ দিয়ে সন্তান কোনোদিন ভালো হবে না, ভালো হতে হবে মাকে। ঠিক কিনা? আজকে তো দেখবেন যে ওয়াজ শুনতে শুনতে মা হট করে খাড়া হয়, দুই একটা দেখেন না, খুঁজলে দেখবেন ওই সিজার করা। ওই কি করা? ওই সিজার করা। ওর মা প্রসব করতে কোনো কষ্টই হয়নি, পেট একটু চিনচিন করতে স্বামী কষে, চলো ডাক্তারের কাছে গেছে। ডাক্তার দেখতেছে বাচ্চা হতে আরো 5 দিন ওর পেট বেদনা হবে। এর নাম হলো কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বোঝে না। কিন্তু এখনকার মায়েরা বুঝবারছে, কাটিয়ে এটি কাটে কাটিয়ে বের করে, কাটিয়ে বের করছে। ওই কোরআনের মর্ম কি বুঝবি রে? এই মাঝে মধ্যে খারাপ হবে, দেখবেন যারা খারাপ হবে বুঝবেন এরাই সিজার করা। এবার কে কে খারাপ হয় খালি দেখেন।
আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। ওমর ফারুকের কাছে নবীর হাদিস এসে বলতেছে, তুমি যদি তোমার সন্তানকে কিছু বলতে চাও, কিছু বলার আগে কি দেওয়া লাগবে? আসসালামু কবলাল কালাম। আপনি যতই বলেন না কেন, বলার আগে দেওয়া লাগবে কি? বর্তমানে কিন্তু সালাম শুরু হচ্ছে। সালাম শুরু হয়নি? মেম্বর চেয়ারম্যান ভাই যারা দাঁড়াবে বোঝাই যাবে, রাস্তাত গেলি বুঝাতে পারবেন এবার মেম্বর দাঁড়াচ্ছে। জানা হলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর এই সুযোগে কতগুলো লোক বুঝলেন চা খাওয়ার জাগির লিছে, চা খাওয়ার জাগির বুঝলেন না, চা স্টলের যে কিন্তু সাইডে বসা থাকে, চা খায় না। আসতেই কি খবর বাবা, শুনলাম তুমি নাকি মেম্বারে দাঁড়াচ্ছ, চাচা দোয়া করবেন। খালি 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 দোয়া। তখন বলতে যাই দোকানদার চা আলা ভাই, চাচা যা খাবার চাই, একদিন খায় কি হবে? দেখছেন বুড়ার কথা, একদিন খায় কি হবে? মানুষ জাগির লাগবে যতদিন ভোট না হচ্ছে। তখন বলতেছে চাচা, এই চা আলা ভাই, যতদিন পর্যন্ত ভোট না হবে চাচা যতবার আসবে এক কাপ করে চা দিব। 10 জন মেম্বার দাঁড়াতে সবার কাছ থেকে একই কাম করতেছে। দোকানদারকে বলছে 9 জনের টাকা নিবি, সেটা হামাক দিবি 50-50, আর একটা খাবো। তো চালা বলতে তো ভোট কাক দেবে, আমি নিজেও জানি না। এই যে দোয়া চাওয়া শুরু হয়েছে, যেখানে মাহফিলে যায় দোয়া, মেম্বার সাহেব 2000, চেয়ারম্যান সাহেব 5000। এখন 4 জন চেয়ারম্যান দাঁড়াছে, 4 জনই কি ভোট পাবে? 4 জন চেয়ারম্যান হবে না, 1 জন হবে? কোন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। এই চেয়ারম্যান সাহেবেরা সালাম দিবে এইভাবে, চাচা আসসালামু আলাইকুম। আল্লাহ কয় যতই সালাম দে সালাম হলো না, কারণ আগে চাচা কইয়া পরে সালাম দিলি কেন? হুজুর আসসালামু আলাইকুম হবে না। সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আজকের মাহফিলে যারা বসে আছেন সবাইকে লক্ষ্য করে আমার সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ বলতেছে হবে না। আগে সভাপতি না কয়ে, আগে শ্রোতা মণ্ডলী না কয়ে, আগে সালাম দিয়ে তারপরে তোমার যা ইচ্ছা তা বলো। আগে সালাম দাও, সালাম দেওয়ার আগে কোনো কথা বলা যাবে না। কথা ঠিক। এখন ওমর ফারুক ছেলেটাকে বেসাইজ দেখে সাইজ করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, আমার নান্নু মান্নু খোকা, আমার আদরের সন্তান, তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বাবা তার সন্তানকে সালাম দিচ্ছে। আজকে আপনার সন্তানের আপনাকে সালাম দেয় না কেন? কারণ আপনি আপনার সন্তানকে সালাম দেন না। শিক্ষা দেন, যদি সন্তান আপনাকে সালাম না দেয় আপনি দেন, সন্তান শরম পাবে। আর কোনোদিন সন্তানকে দেওয়া লাগবে না। দেখা হলে আগে সন্তান সালাম দিবে। বাপ বেটার মধ্যে সালাম দেওয়া শুরু হলে বইয়ের বুদ্ধি শোনা কোনোদিন সন্তান ভিন্ন হবে না। দরকার হলে বউ তালাক দিবে, কিন্তু বাপ মাকে তারা ছাড়বে না। যেই বাপ বেটার মধ্যে সালামের বিনিময় আছে, ওই বেটা বইয়ের বুদ্ধি শোনে। বউ যদি কোনো বুদ্ধি দেয় তো তালাক দে মরে। বউ কই তালাক দিবেন কেন? তো তালাক দিব সকালে বিকেলে বিয়ে করব। বইয়ের অভাব আছে, কিন্তু আমার বাপ মায়ের বিরুদ্ধে খবরদার বলবি না। বাপ মা মরে গেলে আমি কিন্তু বাপ মার পাবো না। কারণ বাপ ছেলের সাথে সম্পর্ক কি আছে? ঠিক আছে, সালাম আছে। সুবহানাল্লাহ।